আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদ ও আল্লাহর রহমতে আমিও অনেকটাই ভালো আছি। আজকে বাজারে গেছিলাম ঈদের কিছু কেনাকাটা করবার। তো ঈদ তো চলে আসছে, তো এখন পর্যন্ত ঈদের কোনো বাজার করছিলাম না, তাই আজকে একটু বাজার করতে গেছিলাম। বাড়ি ফিরতে ফিরতে দেরি হয়ে গেছে, তো ইফতারের জন্য কোনো কিছু বানাইতে পারি না। একটা বাড়িতে থেকে ইফতারের থালি পাঠাইছিল, সেগুলা দিয়ে ইফতার করুন আজকে। আমার ছেলে বার্গার খেতে চাইতে পারি না, আমি বোনকে নিয়ে নিয়ে আসছি। তো ডিম দিয়ে ঝটপট বার্গার বানিয়ে নিছি। এখানে চাউল ভিজিয়ে রাখছিলাম দুপুরে চিতই পিঠা বানানোর জন্য, সেগুলা বানাইতে পারছিলাম না। তো আমি ইফতারটা করে তারপরে সন্ধ্যার পরে আমি চিতই পিঠাগুলো বানাইতেছি। দেখেন চিতই পিঠাগুলা কত সুন্দর হয়েছে, সবগুলা পিঠে একদম জালিদার হয়েছে। তো এগুলা খাইয়ে তারপরে আমি কাপড়গুলা দেখামো। আমি দুপুরে সব বিছানার চাদরগুলা উঠাইয়া ধুয়ে দিছিলাম, সেগুলা শুকিয়ে গেছে। বিছানার চাদরগুলা এখন বিছিয়ে নিমু, যেহেতু ঈদ চলে আসছে। শুধু দিনে কাম করলে হবে না, তো দিনে কাম করতে অনেকটা ক্লান্ত লাগে। তো কিছু কিছু কাম আছে আমি যেগুলা রাত্রেও করতেছি। তো এই তো বিছানাগুলা বিছিয়ে নিলাম, তো এখন বাজারগুলা নিয়ে আসি, তো আপনাদেরকে দেখামু। আমার ছেলের জন্য কিছু কাপড় কিনছি। তো এটা হচ্ছে একটা টি শার্টের মতো। আমার ছেলেকে সবসময় একটু সাদা কাপড় পরানোর চেষ্টা করি। তো ওকে সাদা কাপড় কিনলে একটু দেখতে ভালো লাগে, তাই আমি সবসময় সাদা কাপড়ই কিনি। এটা কিনলে একটু একটু বাইরে যেতে পারবো, তো মার্কেটে যেতে পারবো, তার জন্য এটা নিচ্ছি। যেহেতু গরমের দিন চলে আসছে, স্লিপলেস কাপড় কিনছি। এই তো একটা স্লিপলেস কাপড়। আমার ছেলের স্বাস্থ্যটা একটু এমনি ভালো, ড্রেসগুলো আমি নিচ্ছি। তো পিছনে এরকম একটু হোয়াইটের মধ্যে গ্রে কালার, আর সামনের দিকে এরকম আছে। তো এটা একটা একটু কাপড়টা পাতল, তো গরমের মধ্যে আরামে পিনতে পারবো, বাড়িতে পিন্দা যাবো। তো তার জন্য আমি এটা নিচ্ছি। তো এটার সামনে একটু ডিজাইন আছে, কিন্তু পিছনে কোনো ডিজাইন নাই। তাতে যেহেতু এখন গরম চলে আসছে, তাই আমি লং প্যান্ট না নিয়ে হাফ প্যান্ট নিচ্ছি। তো যাব কোনো কোনো সময় বাড়িতে কিনতে পারবো। তো তার জন্যে আমি এই কাপড়গুলো নিচ্ছি। কাপড়গুলো একদমই পাতল। তো এই তো প্যান্ট, এটা একটু লং সাইজের প্যান্ট, একটু স্টাইলিশ কিন্তু পাতল সাইজের কাপড়। এটার সাথে হোয়াইটটা ম্যাচিং করে নিলে খুবই ভালো লাগবে। প্যান্ট নিচ্ছি, লাগানো আছে কোমরে। তো খুবই একটা আরামদায়ক কাপড়। সবসময় কমফোর্টেবল কাপড় কিনতে খুবই ভালোবাসে, টাইট কাপড় কিনতে পারে না। তো সবসময় লুজ সাইজের কাপড়ই কিনতে, তার জন্য আমি একটু বড় সাইজেরই সব কাপড়গুলো নিছি। তো হাজব্যান্ডের জন্য একটা টি শার্টের মতো নিচ্ছি। টি শার্টটা খুবই পছন্দ হলো, তাই নিচ্ছি। তো বাড়িতে কোনো কোনো সময় কিনতে যাবো, তার জন্য নিয়ে নিচ্ছি। আমার শ্বশুর বাড়ি থেকে আরেকটা ভাসুরে আমার জন্য পাঠাইছে। এটা একটা সুতি কাপড়। সারা বছর আমি এমনি সুতি কাপড় পরি না, কিন্তু ঈদের দিনে আমি সুতি কাপড়ই পরি। হলুদ কালারের ব্লাউজ দিয়ে কিনলে ভালো লাগবো। তো আমি একটা হলুদ কালারের ব্লাউজ ম্যাচিং করে আনছি। এই তো এটা আমার হাজবেন্ড আমাকে পছন্দ করে কিনে দিচ্ছে। ঈদের ঈদের দিন পিন্দার জন্য আমার হাজবেন্ড এটা কিনে দিচ্ছে। এরকম কাটালো। এটা একটা সুতির কাপড়। তো এই কাপড়টা আমারও খুবই পছন্দ হয়েছে। দেখেন কত সুন্দর কালার, আসলটা খুবই সুন্দর। এই যে এটা মনে হয় আসলা। তো এমনিতে আমি সুতির কাপড় পরি না, কিন্তু ঈদের দিন প্রত্যেক বছরই ঈদের দিন আমি সুতির কাপড় কিনতে চেষ্টা করি। কারণ আমরা বউ মানুষ, একটু সুতির কাপড় পরলে একটা বউ ফিল আহে। ঈদের দিন আমি সুতির কাপড়ই পরি। ফরক, সিল্কের কাপড়ের ফরক।
তো ফ্রকটা আমার খুবই ভালো লাগলো তাই আনলাম, কিন্তু কাপড়টা এনে মনে হয় আমি ঠকে গেছি, কারণ এই কাপড়ের সাথে পায়জামাও নাই, ওড়নাও না। তো আমরা বউ মানুষ, পায়জামা ওড়না না থাকলে, ম্যাচিং করে না থাকলে তো কাপড় কিনতে ভালো লাগে না। তো পরে এটার সাথে পায়জামা ওড়না ম্যাচিং করে কিনতে লাগবে। তো এখন আপাতত এটা আনছি, পরে ম্যাচিং করে কিনে নিব। কাপড়টা খুবই সফট, একটু গোল্ডেন কালারের শাইনি শাইনি আছে। গলার ডিজাইনটা এরকম। গরমের দিনে বাড়িতে কাজ করার সময় আমি সবসময় নাইটি পরি, তো তার জন্য আমি নাইটিটাই বেশি কিনি। তো এটা একটা নাইটি, সুতি কাপড়ের নাইটি, পিওর কটন, অল্প পাতল সাইজের, গরমে খুবই অনায়াসে পিন্ধা যাবো, তার জন্য আমি নিচ্ছি। কালারটা একটু ডিপ আছে, তো এটা এই কালারের নাইটি পরে বাড়ির কাজ করলে কোনো লেত্রা দেখা যাবে না, তার জন্য আমি নিচ্ছি। তো সবসময় সাদা কাপড় পরে তো আর বাড়িতে কাম কাজ করা যায় না। এই একটা নাইটি আমার শ্বশুর বাড়ি থেকে আমার ভাসুরে পাঠিয়ে দিচ্ছে এদের জন্য, ডিজাইন করা আছে। এটার কাপড়ও খুবই পাতল, গরমে পিন্ধা যাবো আরামে, খুবই সুন্দর আছে, বহলেও অনেকটাই। এই নাইটিটা অল্প সময়ের জন্য কিনছিলাম, কিন্তু এটা আমি ঈদের জন্য কিনছি। এই নাইটিটার একটু প্রবলেম হয়েছে, পাইপিং করা ছিল, কিন্তু এই কাপড়ের কোয়ালিটিটা খুব বেশি ভালো না, এই পাইপিংয়ের কাপড়ের কোয়ালিটিটা বেশি ভালো না। তাই পিন্ধার পরে একটু চুলকানো ভাব হয়, তোমার কাপড়টা অনেকটাই লম্বা ফেলাইতে হবে। আমি নিচে থেকে না কাইতে, যেহেতু নিজের কাপড় নিজে বানিয়ে পিনতি, তো কাপড় কেনার পরে একটু উল্টা পাল্টা হইলে আমি সেগুলো খুললে লন্ড ভন্ড করে আবার নতুন করে নিজের পছন্দ মতো বানিয়ে নিই। তো তার জন্য এটা কাটে ফেলছে দেখেন, তো এটা ঠিক করে নিব। তো তো আমি সেই পাইপিংগুলো খসাইয়ে তারপরে আবার সেলাই করে নিছি। এইটা আমি ওই প্রসেসে ওইরকম করে গলা বানিয়ে আবার নতুন করে সেলাই করে নেব, তাই পিনতে আর কোনো অসুবিধা হবে না। একটা আমার হাজব্যান্ডের জন্যে, একটা আমার জন্যে। জানি না কেন গামছা কিনতে খুবই ভালো লাগে, সেই জন্য আমি প্রত্যেকে দিয়ে গামছা আর বিছানা চাদর কিনি। আপনারা হয়তো ভাবতে পারেন যে গামছাও দেখাইতে হয়, আমি ঈদের জন্য যা যা শপিং করছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম, তো কোনো কিছু মনে করবেন না। এটা আমি ঈদের জন্য কিনছি, কিন্তু এই বিছানার চাদরটা আমি একটা ভিডিওতে শেয়ার করছি। তো একদিন বিছানা বিছাইছিলাম, কিন্তু আমি পরে উঠিয়ে ফেলছিলাম, যেহেতু আমি এটা ঈদের দিনের জন্য কিনছি। বিছানায় নতুন বিছানার চাদর না বিছাইলে ভালো লাগে না, তো আমি প্রত্যেক ঈদে বিছানার চাদর কেনার চেষ্টা করি। তো গামছা আর বিছানার কাপড় কিনি বা না কিনি, গামছা আর বিছানার চাদর আমার না কিনলে ঈদ হয় না। এই তো আমাদের ঈদের বাজার। তো আমরা গরিব মধ্যবিত্ত মানুষ, তো সামর্থ্যের মধ্যে যেটুকু পারছি তো সেটুকুই করছি। তো এইতেই অনেক শুকরিয়া আল্লাহ, যে অনেক মানুষ আছে তাদের এইটুকু থাকে না, তো এইটুকু কেনারও সামর্থ্য হয় না, তো তাদেরও ঈদ পারি হয়। তো বিছানার সাথে বালিশের কাবারও আছে।